সবার প্রথম তোমার মোবাইল সেটিংসে চলে যাও আর এখান থেকে সার্চ করো রিফ্রেশ রেট। তারপর তুমি এখান থেকে তোমার রিফ্রেশ রেটটা তুমি 120 জি তে সেট করে দাও। এটি করে দিলে তোমার ফোনটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে, তোমার ফোনের সেন্সিটিভিটি কিন্তু অনেকটা বেড়ে যাবে, যার ফলে তোমার মুভমেন্ট স্পিড, তোমার হেডফোন রেট কিন্তু অনেকটা কিন্তু বেড়ে যায়। গাইস, এমনিতেও আমাদের মোবাইলে তো অনেকগুলো সেটিংস আছে, বাট তুমি কি জানো মোবাইলে এমন কিছু কিছু সেটিংস আছে সেটিংস গুলো এক্স্যাক্টলি লেজেন্ড প্লেয়াররা ইউজ করে, যার ফলে তাদের এতটা হেডশট এতটা কিন্তু মুভমেন্ট স্পিড হয়। আর এই সকল সেটিংস গুলো পাওয়ার জন্য তোমার ফোনের ডেভেলপার অপশনটা কিন্তু অন থাকা। আর ডেভেলপার অপশনটা তোমরা কিভাবে চালু করবে এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। ওকে, তারপরে সেটিংসটি হলো তোমাদের ডোন্ট কিপ অ্যাক্টিভিটি। সেটিংটি পাওয়ার জন্য তুমি এখানে ডেভেলপার অপশনে চলে যাও আর ডেভেলপার অপশন থেকে স্ক্রল করতে করতে এখানে তুমি পেয়ে যাবে। আর এই সেটিংটা কিন্তু তোমাদের প্রসেসর রিলেটেড, মানে তুমি যখনই ফ্রি ফায়ার খেলবে আর গেম শেষ করার পরপরই কিন্তু তোমার ফোনটা কিন্তু এক প্রকার একটা রিফ্রেশ হয়ে যায়। এক্স্যাক্টলি তোমার ফোনে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্টিভিটি কিন্তু অ্যাক্টিভ থাকবে না, সাথে সাথে কিন্তু এগুলো সম্পূর্ণ রিফ্রেশ করে দেওয়া হবে। তোমার ফোনটা অনেকটা স্মুথ আর কিন্তু ল্যাগ ফ্রি চলবে। তারপরে সেটিংটা অন করার জন্য তুমি ডেভেলপার অপশনে চলে যাবে। তারপর এখান থেকে খুঁজতে থাকবে ডিসেবল এইচডব্লিউ ওভারলে। এই সেটিংটা তুমি যখনই অন করে দিবে তখন এখানটায় দেখো স্পষ্টভাবে লেখা আছে অ্যাডিশনাল সেটিংস ডেভেলপার অপশন ওয়্যার ইলেক্টেড রেন্ডার। মানে এই সেটিংটার কাজ হচ্ছে তোমার ফোনের প্রসেসরটাকে সম্পূর্ণভাবে বুস্ট করে দেয়। মানে যখনই তোমার ফোনের প্রসেসরে বড় কিংবা কোনো ভারী কোনো অ্যাপস রান করবে ওই সময় তোমার সম্পূর্ণ ফোনটাকে একদম কুলিং করে দিবে আর তোমার প্রসেসরটাকে কিন্তু একদম স্মুথ রাখবে, যার ফলে তোমার ফোনটা অত্যাধিক পরিমাণে হ্যাং করে, তারপর অত্যাধিক পরিমাণে গরম হয়, এসব সমস্যা কিন্তু একদম সলভ হয়ে যায়। তারপর নাম্বার 3 সেটিংটি পাওয়ার জন্য তুমি ডেভেলপার অপশনে চলে যাবে। তারপর এখান থেকে খুঁজবে হচ্ছে গ্রাফিক্স ড্রাইভার পারফরম্যান্স। এরপর এখান থেকে তোমরা ফ্রি ফায়ারটা খুঁজে নিবে। তারপর এখান থেকে ফ্রি ফায়ারটা সিলেক্ট করার পর ড্রাইভার পারফরম্যান্স তোমরা এটা একদম সেট করে দিবে। আর এটা তোমরা যখনই সেট করে দিবে তখন তোমাদের ফ্রি ফায়ার কিন্তু গেম ড্রাইভার পারফরম্যান্সের ভিতর কিন্তু পড়ে যাবে, তারপরে তোমাদের গেমটা কিন্তু অলওয়েজ বুস্ট হতে থাকে। আর গেমটা বুস্ট হলে তোমরা বুঝতে পারছো তোমাদের ফোনের সেন্সিটিভিটি তারপর ল্যাগ ইস্যু সবকিছু কিন্তু সলভ হয়ে যাবে। তারপরে তুমি ফাস্ট মুভমেন্টের সাথে কিন্তু একদম অটো হেডশট মারতে পারবে। গাইস, তারপরে সেটিংটা করার জন্য তুমি ডেভেলপার অপশনে চলে যাবে আর এখান থেকে খুঁজবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আর এখান থেকে তুমি নো প্রসেস লিমিট এটা তুমি সেট করে দিবে। এটা তুমি যখনই নো প্রসেস লিমিট সেট করবে তখন তোমার ফোনে কিন্তু একটার বেশি অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে কখনোই রান করবে। যেমনটা ধরো তুমি যখনই গেমটা খেলো তখন তোমার মাঝে মাঝে কিন্তু অন্যান্য অ্যাপস এর নোটিফিকেশন তারপর অন্যান্য অ্যাপস গুলো কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। বাট এই সেটিংটা করার পর থেকে তোমাদের কিন্তু সবসময় ফোনে একটা অ্যাপস কিন্তু রান করবে। তুমি যখনই গেমটা খেলবে তখন কিন্তু অনেকটা কুলিং এর সাথে গেমটা ইজিলি খেলতে পারবে। গাইস, এরপরে সেটিংটা কিন্তু তোমাদের প্রসেসর রিলেটেড, মানে তুমি খেয়াল করে দেখবে তুমি যখন একটুখানি অল্প এমবির অ্যাপস ইউজ করবে, যেমনটা ধরো 5 এমবি কিংবা 7 এমবি এরকম ধরনের কোনো অ্যাপস ইউজ করবে তখন তোমার ফোনটা কিন্তু কোনো প্রকার কোনো ল্যাগ করবে। বাট এই হিসাব করে তুমি যখন ফ্রি ফায়ারটা খেলবে মানে 1 থেকে 1.5 জিবির মতো কোনো অ্যাপস খেলবে রান করবে ওই সময়টা তোমার ফোনটা কিন্তু অত্যাধিক পরিমাণ ল্যাগ করবে। আর এই সেটিংটা কিন্তু সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে তোমাদের ফোনের ভারী অ্যাপস গুলো তোমরা কিভাবে একদম ইজিলি রান করবে এটাই হচ্ছে এই সেটিংটার কাজ। তো এটা করার জন্য তুমি ডেভেলপার অপশনে চলে যাবে আর এখান থেকে খুঁজবে হচ্ছে ফোর্স ফরেস এমএস ডবল। আর এটা তুমি অন করে দিলে সম্পূর্ণ তুমি কিন্তু ফ্রি ফায়ারের মতো বড় বড় অ্যাপস কিন্তু তুমি ইজিলি রান করে দিবে। গাইস, তারপর ভিডিও শেষে একদম লাস্ট তোমাদের যে টিপসটা আমি দেবো সেটা হচ্ছে তোমাদের কাছে যেরকম ডিভাইস থাক না কেন, সেটা হোক 2 জিবি RAM অথবা 6 জিবি RAM কিংবা 8 জিবি RAM, তুমি অলওয়েজ স্ট্যান্ডার্ড কিংবা স্মুথে খেলার চেষ্টা করো। মানে তুমি কখনোই তুমি আলট্রা গ্রাফিক্সে তুমি গেম প্লে করবে। আর এটার একমাত্র কারণ হচ্ছে আলট্রা গ্রাফিক্সে গেম প্লে করলে তোমাদের ডিভাইসের পারফরম্যান্স কিন্তু একদম রিডিউস হয়ে যেতে পারে। আর এটা কিন্তু ফ্রি ফায়ার নিজেই কিন্তু সাজেস্ট করেছে। আর এই কারণে কিন্তু আইফোন প্লেয়াররা কিন্তু স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে কিন্তু গেম প্লে করে। সো আমি তোমাকে সাজেস্ট করব তুমি অলওয়েজ স্ট্যান্ডার্ড কিংবা স্মুথ গ্রাফিক্সে গেম প্লেটা করো। তারপর নেক্সট সেটিংটা হচ্ছে তোমাদের ডিপিআই। সো ডিপিআই নিয়ে যদি আমি এই ভিডিওতে কথা বলতে চাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা কিন্তু লম্বা হয়ে যেতে পারে, যার কারণে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আর তোমাদের পিন কমেন্টে ডিপিআই নিয়ে আমার আগে তৈরি করা একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো। এই ভিডিওটা দেখলে তোমাদের ফোনের র‍্যাম অনুযায়ী তোমরা ডিপিআইটা ইজিলি সেট করতে পারো আর তোমরা ডিপিআই ইউজ করে তোমাদের গেম প্লেটা কিন্তু একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো। আর ভিডিওর শুরুতে আমি বলেছিলাম তোমরা কিভাবে ডেভেলপার অপশনটা পাবে, তোমরা ডিপিআই এর ভিডিওটা দেখলে ইজিলি কিন্তু বুঝতে পারবে কিভাবে তোমাদের ডেভেলপার অপশনটা চালু করতে। তো ভাই এটাই ছিল আজকের ভিডিও। যদি ভাই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাকে কিন্তু নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যদি আগের মতো ভালোবাসা দাও আগের মতো ডেঞ্জারাস টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও কিন্তু আনবো। তো ভাই আজকে টাটা, বাই বাই।